শিক্ষাকে ওনারা রাজনীতিকরণ করতে দেবেন না বলে অনেক কথাবার্তা হচ্ছে, সংবিধান সংস্কার ইত্যাদি, কিন্তু সংবিধানে তো শিক্ষাটা তো নাগরিকের অধিকার হিসাবে এখনো স্বীকৃত হয়নি। কোয়ালিটি এডুকেশন ফর অল, এবং অল মিনস অল, সবার জন্য মানে সবার জন্য হতে হবে। এই প্রিন্সিপালটা দিয়ে যদি শুরু করি আমরা, এখানে একটা জিনিস আমি এমপি মহোদয়দের অবগতির জন্য যদি দুই তিনটা জিনিস একটু বলি। একটা হচ্ছে, আপনাদের এখানে সংবিধানে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে, সংবিধান সংস্কার ইত্যাদি, কিন্তু সংবিধানে তো শিক্ষাটা তো নাগরিকের অধিকার হিসাবে এখনো স্বীকৃত হয়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব হিসাবে স্বীকৃত সংবিধানে। আপনারা 133টি অধ্যাদেশ পাঠিয়েছেন, যেটা কমিটিতে গেছে, সেখানে হয়তো বা প্রায়োরিটির দিক থেকে বাদ পড়ে যাবে, যেটা শিক্ষার বিভিন্ন আলোচনায় উঠে এসছে, কিশোর গ্যাং এসছে, সেটা হলো তামাক বিরোধী আইনটা কিন্তু সংশোধন করে একটা অধ্যাদেশ করা হয়েছে। বিভিন্ন স্কুলের আশেপাশে আপনারা দেখবেন সিগারেট বিক্রি হচ্ছে 100 মিটারের মধ্যে। এই যে এটা কিন্তু প্রায়োরিটির দিক থেকে বাদ পড়ে যাতে 133টার মধ্যে। এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়, পার্টিজান এজেন্ডা না হয়। স্কুল ম্যানেজিং কমিটি চেয়ারম্যানদের কোয়ালিফিকেশন কমানো হবে। আমরা তো একটু সিঁদুরে মেঘ দেখলেই ডরাই, সেই জন্যই বলছি ওখানে যেন আবার রাজনৈতিক মনোনয়ন যেন না দেয়া হয়। 2017 সালে হাইকোর্টের একটা রিট পিটিশনে একটা রুলিং আছে, যেটা অ্যাপিলেট ডিভিশন নভেম্বর 2017-তে আপলোড করেছে, যে কোনো দলীয় কাউকে কোথাও কোনো স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবে দেয়া যাবে না।